রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন রেডি হয়ে গেছি, আর আমরা সবাই রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে আমাদের কিন্তু শীতলা পুজো। এদিকে আমি বৌদিকে জিজ্ঞেস করছিলাম যে কি গো, ভেটি দিয়া কি শেষ হয়ে গেছে? বলছে না, এখনো তো চলছে, কারণ আমরা অনেকটাই লেট করে গেছি, কারণ আমি ঘুমাচ্ছিলাম আর আমি যাবনি বলেই ঠিক করেছিলাম। তারপরে বোনেরা বললো চলো চলো আমাদের সঙ্গে চলো, তাই আমি বেরিয়ে টেরিয়ে কিন্তু ওদের সঙ্গে গিয়েছিলাম। আর ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি। আর এটাই ছিল আমাদের কিন্তু শীতলা মা আর মনসা মায়ের মন্দির। এখানে দেখো, তখন বলছিল আর ভেটি দেওয়া যাবে না। আমরা বলছি কাকু আর এই ভেটিগুলো নিয়ে নিন না, আমরা বাড়ি যাব। অনেক কষ্টে ভেটিগুলো কিন্তু নিয়েছিল। আর এখানেই কিন্তু পাঁঠা বলি দেওয়া হবে। আর ওখানে তারা কিন্তু মনসা মঙ্গল গান করছিল। আর এমনিতেও আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, কারণ তারা কালী মায়ের মাটি তুলবে বলে তাড়াতাড়ি করছিল, কারণ সন্ধে হয়ে আসছিল। আর এদিকে দেখো জিলাপি ভাজছিল। আমার তো জিলাপি খেতে মোটামুটি খুবই ভালো লাগে। মিষ্টি জিনিস তো আমার প্রিয় বলতে গেলে। আমি কিনিনি, কারণ বাবা তো কিনে নিয়ে যাবে, তাই আমি শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে মেলা মোটামুটি এখানে ভালোই বসেছিল। আমাদের শীতলা পুজোটা অতটাও জমজমাট করে হয় না, মোটামুটি তবু ভালোই হয়। আমাদের শীতলা পুজোতে অতটাও কেউ কুটুমজন আসে না, আমাদের কিন্তু কালী পুজোটাই জাঁকজমট করে কিন্তু হয়। আমরা যখন ভেটি দিতে গিয়েছিলাম তখন প্রায় 4:45 বাজবে, আর সেই কারণেই কিন্তু তাড়াতাড়ি করেছিল তারা। আর এখানে কিন্তু আমরা কিছু খাবার দাবার কিনে নিচ্ছিলাম, মানে কুরকুরি। আর ওদিকে দেখো বন্ধুরা, ওখানে কিন্তু পাঁঠা বলি দেওয়া শুরু হয়ে গিয়েছিল। আর আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছিলাম, কারণ পাঁঠা বলি দেখতে আমার একটু কোনো ভালো লাগে না। আর এদিকে বাপি একটা বেলুনও কিনে নিয়েছিল, আর সঙ্গে সঙ্গে ফেটেও গিয়েছিল রাস্তায় যেতে না যেতেই। আমরা অনেকেরই ভেটি নিয়ে গিয়েছিলাম, কারণ এখন চাষের সময় কেউ বেশি যেতে পারে। আর দেখো বন্ধুরা, আমরা কিন্তু সন্ধ্যেবেলাও বেরিয়ে পড়েছিলাম। আর আমি এই কানপাট্টাটা পরেছিলাম, যেটা এখন ট্রেন্ডিং এ চলছে। আমারটাতে আলো জ্বলে। আর এখানে দেখো মেলাটা অন্ধকার অন্ধকার লাগছে, কারণ আমার ক্যামেরাটা তো অতটাও ভালো নয়, তাই অন্ধকার লাগছে চারিপাশটা। আর এমনিতেও তখন রাত হয়ে গিয়েছিল। আর এদিকে দেখো বাপি আবার একটা বেলুন কিনেছিল, যেটা নিয়ে আমরা সবাই মিলে খেলছিলাম, কত মজা করছিলাম। আর তখন আমার কানপাট্টার আলোটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, কারণ সব যদি চার্জ শেষ হয়ে যায় পরে আর জ্বলবে না, তাই কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম। আর এখানে দেখো আমরা সবাই মিলে খেলছিলাম। আর আমাদের সঙ্গে কিন্তু আমার ছোট কাকাও আমাদের সঙ্গে খেলছিল বেলুন। এত মজা হচ্ছিল না যে কি বলবো। জানো, এই শীতলা পুজোর দিনেই কিন্তু আমরা সবাই মিলে খেলতাম। এরকম চাঁদা তুলে নিতাম, একটা করে বেলুন কিনতাম, বন্ধু বান্ধবী তারপরে আরো সবাই ছিল, সবাই মিলে আমরা খুব মজা করে খেলতাম। এখন আর কারো সময় হয় না, যে যার সে তার ব্যস্ত হয়ে গেছে। আর এদিকে দেখো, বোনটার বাবা ছিল না বলে কিন্তু সেই ঘুগনি দিচ্ছিল। আর দেখো, একবারে উপর চুপুর ঘুগনি দিয়েছিল, আর টেস্টি ছিল ঘুগনিটা। তারপরে কিন্তু আমরা ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর এখানের ফুচকাটা অতটাও ভালো লাগেনি। আজকের মতো টাটা।